আসসালামু আলাইকুম। রোনা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তবে আমি এমনিতে ভালো আছি, সুস্থ আছি। তবে মন মানসিকতা অনেক বেশি খারাপ। দেশে যে পরিস্থিতি, একটা সুস্থ মানুষও অসুস্থ হয়ে যাবে। কি বলবো, কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। মন থেকে শুধু দোয়া করব আমার কলিজার ভাই বোনদের জন্য। বিশ্বাস করবা কি না জানি না, ফোনটা হাতে নিলে ভিডিওগুলো যখন সামনে আসে চোখ দিয়ে শুধু পানি পড়তেই থাকে। তো মন থেকে সবার জন্য দোয়া করি। আল্লাহ ছোট ছোট বড় বড় আমার কতগুলো ভাই বোনরা রাস্তায় নেমেছে এক দফা দাবিতে, আল্লাহ যেন ওদের দাবিটা পূরণ করে দেয় আল্লাহর রহমতে। আমরা শান্তি চাই, শুধুমাত্র শান্তি। আমরা কোনো রক্তারক্তি মারামারি কিছু দেখতে চাই না। আমার কলিজার ছাত্রছাত্রী ভাইরা রাস্তায় নেমেছে একদম খালি হাতে। সেই অসহায় বাচ্চাগুলোর বুকে মাথায় কিভাবে গুলি মারে বুঝতে পারি না, চিনি না, জানি না। আমার কলিজার ভাই বোনদের জন্য ওদের মুখ দেখলে, ওদের কষ্ট দেখলে চোখ দিয়ে এমনিতেই পানি পড়ে যায়। আল্লাহ তো আমাদের মানুষ রূপে দুনিয়ায় পাঠাইছে, তাই না? সেই মানুষগুলো কিভাবে আরেকটা মানুষের বুকে গুলি করে, আমি এই জিনিসটাই বুঝে পাই না। পাখিগুলো রাস্তায় নেমেছে এক দফা দাবিতে, খেয়ে না খেয়ে বৃষ্টিতে ভিজে রোদে পড়ে এক দফা দাবির জন্য ওরা জীবনের ঝুঁকি নিয়ে রাস্তায় নেমেছে। আল্লাহ ওদের সহায় হোক, রহমত নাজিল করুক। আল্লাহ যেন আর একটা মায়ের বুকও খালি না করুক। এক সিরিয়ালে 70টা কবর দেখলাম কালকে একটা ভিডিওতে। হয়তোবা মা বাবারা জানেও না আমার সন্তানটা দুনিয়ার বুকে নাই, কিন্তু তারা আশায় আছে যে আমার সন্তানটা ঘরে ফিরবে। কিভাবে পারে আল্লাহ? আল্লাহ কেমনে সহ্য করতেছে? আল্লাহর কাছে একটাই চাওয়া, একটাই দাবি, যারা এইভাবে মানুষ খুন করতেছে আল্লাহ যেন ওদের উপরে গজব নাজিল করে। আমার হাজব্যান্ড একটা কথা বলে সব সময়, বলবো যে আল্লাহকে বলবা আল্লাহ যেন হেদায়েত দান করে। আর যখন দেখবা হেদায়েত হচ্ছে না তখন বলবা আল্লাহ যেন গজব নাজিল করে, ঠিক আছে? আমি এখন থেকে না, কিছুদিন আগের থেকেই আরও বলতেছি, আল্লাহ তোমার হেদায়েতের দরকার নেই, তুমি গজব নাজিল করো, আমরা দুনিয়ার মানুষ দেখবো আর আলহামদুলিল্লাহ বলবো। এত কোটি কোটি মানুষের চোখের পানি আল্লাহকে দেখতেছে না। বিশ্বাস করবা কি না জানি না, কলিজাটা ফেটে যায়, দম বন্ধ হয়ে আসে, রাত্রে ঘুম আসে না। এই ভাই বোনদের আওয়াজ, কথা, মুখ সব কিছু চোখে ভাসে। কিভাবে পারতেছে ওরা? ওদের ঘরে কি মা বোন নাই? একটা মানুষ কিভাবে মারে? হ্যাঁ বলো সবাই, সবাই বেশি বেশি দোয়া করবা। আর সহ্য হচ্ছে না। কোন দুনিয়ায় আছি আমরা? হ্যাঁ, কোন দেশে আছি? উপরে আল্লাহ আছে, আল্লাহর উপরে বিশ্বাস রেখে পড়ে আছি, আল্লাহর দিকে তাকায় আছি। শেষ হাসিটা সারা বিশ্বের মানুষকে নিয়ে আমরা সবাই হাসবো ইনশাল্লাহ। আমরা হয়তো বা ভাবছি যে আল্লাহ কেন চুপচাপ আছে, আল্লাহ কেন বিচার করতেছে না, আল্লাহ শুধু দেখতেছে। মানে খারাপ মানুষেরা, পাপীরা কত দূর পাপ করতে পারে, করতে থাক, শেষটা কিন্তু আল্লাহর হাতেই আছে, তাই না? আল্লাহ আমাদের দুনিয়াতে পাঠিয়েছে আল্লাহ ভালো ভালো কাজ করার জন্য, মানুষ খুন করার জন্য না, তাই না? বলো সবাই। আর কিছু হলেই নেট বন্ধ করে দেব কেন? আমরা কি কারো বাবার টাকায় কি নেট চালাই? ওয়াইফাই বিল কি সরকারে দেয় না তার বাপে দেয়? কোনটা বলো তো সবাই? কেন এরকম হবে আমাদের সাথে? সবার কাছে আমার একটা রিকোয়েস্ট, হেদায়েত বলবা না, এখন থেকে কেউই বলবা না হেদায়েত নাজিল করুক, বলবা যে আল্লাহ গজব নাজিল করো ওই সকল মানুষরূপী পশুদের উপর, ঠিক আছে? এটাই বলবা সবাই। আমরা বিচার চাইতেছি আল্লাহর কাছে, আমাদের বিচার আল্লাহ করে দিবে এবং আমরা সারা বিশ্বের মানুষ হাসবো মন খুলে, ঠিক আছে? আল্লাহ ভরসা, শেষটা অনেক বেশি সুন্দর হবে। মনে অনেক বিশ্বাস আছে মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ইনশাল্লাহ। আগস্ট মাস হলো শোকের মাস, স্বজন হারাও হয়েছেন তিনি তো আর সন্তান হারা হননি। বুঝবে কি, যার সন্তান হারায় সে বোঝে কতটা কষ্ট, তাই না? আল্লাহ বুকটা ঠান্ডা করে রাখছে তো, স্বজন হারিয়ে সন্তান হারায় নাই তো বুঝবো না কোনো মায়ের আহাজারি। যাদের সন্তান নাই আর যাদের সন্তান হারাইছে তারা বোঝে সন্তানের কতটা মূল্য। যেই বাচ্চাগুলো অনেক বেশি দুষ্টুমি করে সেই মাগুলো বলে আল্লাহ কেন সন্তান দিল, এরকম সন্তান না দিলেও ভালো হতো।
কিন্তু যাদের সন্তান আল্লাহ দেন নাই বা দান করেন নাই তাদের কাছে জিজ্ঞেস করো গিয়ে তারা একটা সন্তানের জন্য কতটা আকুতি মিনতি করে। দুষ্টুমি তো বাচ্চারাই করবে, তাই না? বুড়ো মানুষরা কি আর দুষ্টুমি করে? যাই হোক, আমার কথায় যদি কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবা। আর আমার কলিজার ভাই বোনদের জন্য মন থেকে সবাই অনেক অনেক দোয়া করবা। আমার একটাই চাওয়া, আমার কলিজার ভাই বোনদের জন্য মন থেকে অনেক অনেক দোয়া করবা। আমাদের দোয়াই আমার কলিজার ভাই বোনদের জন্য অনেক অনেক উপকার হবে আমি মনে করি। তো আমরা যে যেখানে আছি সবাই সেখান থেকে মন থেকে অনেক অনেক দোয়া করব কলিজাগুলার জন্য। আর আমি আজকে সবজি খিচুড়ি রান্না করলাম আর মুরগির গিলা কলিজা পা সব কিছু দিয়ে একদম মিক্স করে একটা খিচুড়ি রান্না করলাম একটু নরম নরম করে। তো আমার খিচুড়ি রান্না করাটা কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে বলবা। আর এই তো আমি মাংসগুলো একটু ভুনা করে নিয়েছিলাম আলাদা করে, তো সেইগুলো আমি দিয়ে দিলাম। মাশাল্লাহ কালারটা অনেক বেশি সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ খেতেও অনেক মজা হয়েছে। সবাই অবশ্যই কমেন্ট করে বলবা আমার খিচুড়ি রান্না করাটা কেমন হয়েছে। অনেক কথাই বললাম, ভুল ত্রুটি হয়ে গেলে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবা। 1971 সালের যুদ্ধ দেখিনি আমি, 2024 সালের যুদ্ধ দেখলাম, তাও আবার নিজের দেশের সাথে। এটা কতটা যে লজ্জাজনক সেটা যাদের মধ্যে মনুষ্যত্ব আছে তারাই বুঝতে পারবে, আর তারাই বাচ্চাদের সাপোর্ট করবে, ছাত্রছাত্রী কলিজাগুলোর সাপোর্ট করবে আমি মনে করি, যাদের মধ্যে মনুষ্যত্ব বোধ আছে। আর যেই সকল মানুষেরা বাচ্চাগুলোর উপরে হামলা করছে ওদের গজব নির্ধারিত একদম সময় মতো হবে অবশ্যই। ওরাও বুঝতে পারবে যে এইগুলো আল্লাহর গজব পড়ছে। যাই হোক, যে যার খারাপ করবে আল্লাহ তার খারাপ করে দেবে ইনশাল্লাহ, এটা আমি মনে করি। সমস্যা নাই, শুধুমাত্র সময়ের ব্যবধান, ইনশাল্লাহ সব কিছু ঠিক হয়ে যাবে, আল্লাহ ভরসা। আমার কলিজার ভাই বোনগুলো যা চাচ্ছে সেটাই হবে ইনশাল্লাহ। এতগুলো রক্ত কখনোই বৃথা যাবে না, আমার আল্লাহ ঠিক উত্তম পরিকল্পনাকারী, বিচারটা উনি অবশ্যই করবেন। তো ব্লগ ভিডিওটা কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে বলবা। আর আমার খিচুড়ি রান্নার ভিডিওটা কেমন হয়েছে সবাই অবশ্যই অবশ্যই বলবা। আর খিচুড়িটা খেতেও অনেক অনেক মজা হয়েছে আলহামদুলিল্লাহ। তো আজকের ব্লগ ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই অবশ্যই কমেন্ট করে বলবা আমার আজকের ব্লগ ভিডিওটা তোমাদের সবার কেমন লাগছে। আমার ভিডিওটা যদি তোমাদের কারো একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ তোমাদের পরিচিত সবাইকে শেয়ার করবা। তোমরা সবাই ভালো থাকবা, আমার জন্য মন থেকে অনেক অনেক দোয়া করবা। আসসালামু আলাইকুম।